বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইয়েমেনের উপর যখন থেকে ট্রাম্প ক্ষমতায় বসছে, তারপর থেকে সবচেয়ে বড় হামলা চালিয়েছে গতকাল রাতে। এটা এতটা ভয়াবহ ছিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত বড় এক্সপ্লোশন হয়েছিল। আমেরিকার কি করছে, সিভিলিয়ান ট্রাভেলারের উপর কিন্তু আমেরিকা বিমান হামলা করছে এবং এই হামলা ৭৪ জন মানুষ মারা গেছে এই পর্যন্ত এবং কয়েকশো মানুষ আহত আছে। ইয়েমেনের হসপিটালে লাশ স্তূপ পড়ে আছে। এদিকে ইনজুর্ড মানুষগুলা কাতরাচ্ছে। মানে পরিবেশ এতটা ভয়াবহ হচ্ছে ইয়েমেনের হসপিটালগুলোতে। এরপর আমেরিকা ইয়েমেনের ওয়েল ট্যাংকারে হামলা করে, যাতে ওরা ওয়েল সাপ্লাই করতে না পারে, বিক্রি করতে না পারে। এইজন্য তো হামলা করে এবং তারপর ওরা কি করে, একটা পোর্টে হামলা করে। যেখানে আসলে ইয়েমেনের প্রায় ৯০% গুডস আমদানি-রপ্তানি করা হয়। এই হামলার মাধ্যমে আসলে আমেরিকা চায়নাকে একটা বার্তা দিতেছে যে, "তোমরা দেখো আমরা ইয়েমেনে কি অবস্থা করছি এবং সামনে কি করব। যদি তোমরা পারো তাহলে ইয়েমেনকে বাঁচাও।" রিসেন্টলি যে রিপোর্ট পাবলিশ হয় চায়নার বিরুদ্ধে, এরপর কিন্তু চায়না খুব একটা চাপের মধ্যে আছে ট্রাম্পের কাছে। কারণ হচ্ছে ট্রাম্প বলতেছে, "তোমরা সাবধান হয়ে যাও। কারণ তোমাদের এই ইনফরমেশন ব্যবহার করে হুতি আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর একদম নিখুঁত হামলা চালাইতেছে।" যেটা খুবই ভয়াবহ তাদের জন্য। ৩ থেকে ৪ দিন কিন্তু আমেরিকা ইয়েমেনে কোনো হামলা করে নাই। কারণ ওদের কাছে মিসাইল স্টক যেগুলা ছিল সেগুলা ফুরিয়ে গেছিল। সো ওরা আবার নতুন স্টক পাইছে, ব্যাস একদম ভয়াবহ হামলা করে দিছে। এই হামলার পর ইয়েমেনের সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। তারা বলতেছে, "আমরা সমানে সমান প্রতিশোধ চাই।" স্ক্রিনে দেখতে পারতেছেন কি পরিমাণ মানুষ রাস্তায় নেমে আসছে এবং তাদের কথা একটাই, "আমরা প্রতিশোধ চাই।" সবার একটি কথা, বদলা হবে, কঠিন বদলা। এটা এত বড় হামলা করো যাতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যায়। ওদের বেইস গুলা ধ্বংস হয়ে যায়। তারা আরো বলতেছে, এই হামলার পর যাতে আমেরিকা অন্যদের কাছে হেল্প নিতে হয় এমন অবস্থা করো তাদের। বরাবরই বোঝা যাচ্ছে যে এটা চায়নার উপর ইনডাইরেক্ট হামলা ছিল আমেরিকার পক্ষ থেকে। কারণ ট্রাম্প এই হামলার মাধ্যমে কোনো সাফল্য কিন্তু পায় নাই এই পর্যন্ত। যার কারণে আমেরিকার বিভিন্ন মিডিয়া, ইউকের মিডিয়া সেগুলো কিন্তু তাদের বিরুদ্ধে নিউজ করতেছে যে এরা আসলে সাধারণ মানুষদেরকে হত্যা করতেছে। কারণ ট্রাম্প যতক্ষণ ধরে হামলা করতেছে ইয়েমেনে, এই পর্যন্ত কিন্তু একজন হুতিকেও মারতে পারেনি। হুতি সদস্যকে মারতে পারেনি, নেতাকে মারতে পারেনি। যা মারছে সব সিভিলিয়ান মানুষদের মারছে। ওদের জাহাজ বন্দর নষ্ট করছে, ওদের ওয়েল ট্যাংকার ধ্বংস করছে, ওদের যেখান থেকে তেল উত্তোলন করে সেই জায়গা ধ্বংস করছে। মানে শুধু হসপিটালে আক্রমণ করছে। মানে সাধারণ মানুষদের মারছে জাস্ট। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।